আপনার সন্তান কত বড় ডাক্তার হয়েছে, কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কত বড় সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী হয়েছে, এটি বড় কথা নয়। বরং বড় কথা হচ্ছে আপনার সন্তান আপনার মৃত্যুর পর যদি আল্লাহ তাআলা আপনাকে তুলে নিয়ে যান, তাহলে আপনার জানাজার জন্য সে উপযুক্ত হতে পেরেছে কিনা। যেই বাবা এই মাথায় টুপি না দেখলে খেতে বসতে দিত না, যেই বাবা এই টুপি না থাকলে নামাজের কাতার থেকে পিছনে সরিয়ে দিত, তুমি আমার সন্তান নাও, তোমার মাথায় টুপি কোথায়? মাকে বকাবকি করতে কোন ছেলে তৈরি করেছো যেই ছেলে টুপি না পরে খেতে বসে? বাবার জন্য বলে এসছে আল্লাহ সেই বাবাকে জান্নাতের বিছানাটা বিছাই দিয়ে। এখানে সন্তানরা আছে, আমার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আপনারা হাজির হয়েছেন। জানাজার জন্য ইমামদেরকে ডাকবেন না। আজকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য সন্তান এবং পিতা মুখোমুখি দাঁড়িয়ে তারপরে বলবে তাহতা আকদাম। সন্তান বলবে আমার সেই পিতাকে ডেকে নিয়ে আসুন, যেই পিতা তাহাজ্জুদ পড়েছে, নফল রোজা রেখেছে, নফল নামাজের পর নামাজ পড়েছে, টুপি পড়েছে, দাড়ি রেখেছে, লম্বা জামা পড়েছে, সাদাকার পর সাদাকা করেছে, কিন্তু আমাকে দিন প্রতিষ্ঠার জন্য, দিন শেখানোর জন্য, দিনের কাজ করার জন্য সে আমার পিছনে কোনো কাজ করে নাই। আমাকে ইংরেজি শিখিয়েছে, আমাকে বিজ্ঞান শিখিয়েছে, আমাকে ম্যাথামেটিক্স শিখিয়েছে, আমাকে জিওগ্রাফি শিখিয়েছে, সোশ্যাল সায়েন্স শিখিয়েছে, কিন্তু আমাকে কোরআন শেখায় নাই। ওই সন্তান আল্লাহর কাছে আবদার করবে আমার পিতাকে নিয়ে আসুন। আকদামিনা মিনাল আসফালিন। ওই পিতাকে শুধু নিয়ে আসবে না, ওই জান্নাত প্রাপ্ত পিতাকে সন্তানের পায়ের নিচে রাখা হবে, সন্তান তার বুকের উপরে পা রেখে ওই পিতাকে শুদ্ধ জাহান্নামে চলে যাবে। কোন সন্তান? যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, যেই সন্তানের জন্য না খেয়ে আপনি শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে, যার জন্য টাকা রোজগার করে পড়াশোনা করে অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি সব শিখেছেন, সে ইংরেজিতে কথা বলতে পারে, সে অঙ্কের সবগুলো সূত্র আপনাকে গড়গড় করে বলে দিতে পারে, শুধুমাত্র আপনি মৃত্যুবরণ করার পর আপনার জানাজাটা এসে পড়তে পারে না।